মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজছে সকাল 6:30। আমি 6টার সময় উঠে পড়েছি। আর আজকে যাব, তোমার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো, আমার জায়ের বাড়ি। তো সেই জন্য আমি সকাল সকাল একটু চিকেন কষা করব। প্রথমে ভাবছিলাম যে চিলি চিকেন বানাবো, তারপর যাই হোক চিলি চিকেন বানানোটা ক্যান্সেল হয়ে গেছে। এই দেখো চিকেন এখানে বার করে নিয়েছি। আর পেঁয়াজ আর টমেটো কালকে রাতেই আমি কেটে রেখে দিয়েছিলাম, কারণ আজ আমাদের ট্রেন আছে 9:45টার সময়, মানে 9টা বাজতে 15 মিনিট আগে। তো আমাদেরকে 8:30টার সময় যথারীতি বেরোতে হবে। তো চিকেনটা আমি কষে নিই, ওদের জন্য নিয়ে যাব। আর বাকি মোটামুটি গোছ গাছ প্যাকিং টেকিং সব তো আগের ব্লগে দেখিয়ে নিয়েছে, হয়ে গেছে। হাজবেন্ড আর মেয়ে ঘুমাচ্ছে। তো আমি তাড়াতাড়ি ফটাফট চিকেনটা কষে নেবো, তারপর চা বসাবো। সকাল 7টা, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি সসপ্যানে, আদা দিয়ে লাল চা। আর এদিকে চিকেন কষা অলরেডি হয়ে এসছে, একটু ঝোলটা একটু হয়ে গেলেই হয়ে যাবে। তো এদিকে আমাদের ব্রেকফাস্টও রেডি করেছি, ডিম সেদ্ধ, রুটি আর চা। তো এটাই খেয়ে নেবো একবারই। আর মেয়ে যখন ঘুম থেকে উঠবে ওকে একটু বিস্কুট আর দুধ খাইয়ে দেবো। আর এদিকে চিকেনটা রান্না হয়ে গেলে আমি এদের টিফিনে ভরে নেবো। আমি এদের জন্যই ওয়েট করছি। দিদি ভাই দেখো এখনো আসেনি, বাসন টাসন পড়ে আছে। বলেছিলাম যে 7টা থেকে 7:30টার মধ্যে চলে আসবে, কারণ আমরা 8:30টার সময় বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো এখনো তো পাত্তা নেই, দেখা যাক। বিছানা টিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানা পুরো পরিষ্কার, কিন্তু আমার মেয়েকে আমি ঘুম থেকে তুলতে পারছি না। ওকে আমি সেই থেকে ওঠাচ্ছি, ও উঠবে না, ওইভাবেই শুয়ে আছে। ও এমনিতে যখন থেকে ঠান্ডা পড়েছে, শীতকাল এসছে, তখন থেকে ও 10টার সময় ঘুম থেকে উঠছে। তো ওকে তোলা নিয়ে আমি চিন্তায় আছি। 7:30, 7:35-40 বেজে গেছে, 8:30টার ট্রেন আছে। তো ও উঠতে চাইছে না ঘুম থেকে। মাহু বেটা উঠো, চাচুর বাড়ি যাবে না? ফ্রেন্ডস, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাজছে 9:45। তো এক্ষুনি হচ্ছে আমাদের ট্রেন আছে। আর মাহি এখানে রেডি হয়েছে।
একটু পনির রোস্ট, তারপর আমরা ওদিকে ট্রেন ধরবো। ট্রেনে উঠলাম আর একটু পরে ট্রেন ছাড়বে, পুরো দৌড়াতে দৌড়াতে উঠেছি, না ট্রেনটা মিস হয়ে যেত, এক্ষুনি ছেড়ে দেবে ট্রেনটা। আর মাহি এখানে আর কে থাকে কাপকেক। আমরা অনেকক্ষণ হলো আমার দেওরা জায়ের বাড়ি চলে এসেছে। তো এখানে আসার পর লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন বিকেলের টাইম, আর মাহি ব্যালকনিতে খেলা করছে। আর এখানে দেখো টবে খুব সুন্দর ফুল ফুটেছে, তো ওইগুলো নিয়ে ও খেলা করছে। আর এটা হচ্ছে আমার জাউকে বার করে দিয়েছে এই খেলনাটা, এইটা নিয়ে ও লাইট জ্বালিয়ে একটুখানি খেলছিল। আর আমরা এবার রেডি হব, আমিও ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, রেডি হব। তো এক্ষুনি যাব আমরা বাজার সিঙ্গারা কিনতে। তো এখন রেডি হয়ে আমরা সবাই বেরোচ্ছি। আমরা সবাই বলতে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, আমার মেয়ে নামছে। আর যেহেতু অনেকটা উঁচুতে, তো অনেকক্ষণ ধরে সিঁড়ি থেকে নামতে হচ্ছে। আর আমার মেয়ে ভীষণ খুশি। তো আমাদের এখানে কেনাকাটা হয়ে গেছে, আর বাজারটাও একটু দেখে নাও তোমরা, কি সুন্দর করে চপগুলো রাখা। তো এখান থেকে আমার মেয়ে নিল চিপ, ওকে আমার যাই কিনে দিয়েছে। আর দিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। মুড়ি খেতে যে গায়ে জ্বর আমাদের। এটা রেখে দিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি শুয়ে আছি, আর আমাদের অনেকক্ষণ চাটা খাওয়া হয়ে গেছে, বাজছে 9টা। মেয়েকে এরপর ভাত খাওয়াতে যাব। তো খুব টায়ার্ড হয়ে আছি, আর আমার মেয়ে এখনো বাইরে খেলা করছে আমার যা দেওরের সাথে। তো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভালো থেকো, পরের দিন দেখা হবে নতুন ব্লগের সাথে। বাই বাই।